ছাদের উপরে এসে আজ মনটা বেশ ভালো হয়ে গেল। তবে মেঘের উপর বেশ কিছুদিন ধরে অনেকটাই রাগ হয়েছিল। আর কেনই বা হবে না, ছোট্ট বাচ্চা নিয়ে যেহেতু সংসার করি সেহেতু ভেজার পরিমাপ তো প্রচুর থাকবে। আর এই বর্ষা এমন ভাবে লেগেছে যে আমাদের বড়দেরও পোশাক কিচ্ছু শোকাচ্ছে না। তার উপরে কিছুদিন ধরে জমে থাকা জামা কাপড়, যদিও সেগুলো কাঁচা কুচো, কিন্তু তবুও কাঁচা জিনিস যখন ভেজা থাকে তার একটা জ্ঞান হয়ে যায় আলাদা, যেটা একেবারে বাজে। সো হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই ডেলি ব্লগ। ঘর থেকে বেরোনোর আগেই দেখছিলাম আজ খানিকটা রৌদ্র উঠেছে, কিন্তু ঘর থেকে বেরিয়ে যখন সকালের কাজগুলো সারছি তখন আবার দেখছি মেঘটা কিন্তু আবার আগের মতো হয়ে গিয়েছে। তাই আবারও খানিকটা মনটা খারাপ হয়ে গিয়েছিল। তবে একটু বেলা হবার পরে যখন রৌদ্রর তাপটা একটু বেশি দেখতে পেলাম তখন যেন মনটা আরো ভালো হয়ে গেল। আর মনের মধ্যে চলে আসলো বেশ খানিকটা কাজ আছে আজ, যেগুলো আমায় সারতে হবে। এখন তো সকালের সমস্ত কাজবাজগুলো সেরে নিয়েছি, আর তারপরেই নিজের চুলটাকে আজকে আঁচড়া। বেশ কিছুদিন ধরে চুলের তো একেবারে যত্ন নেওয়ার সময় পাচ্ছি, আর আজকে তো অতিরিক্ত হুটোপাটা, যার জন্য নিজের দিকে আর কোনো রকম কেয়ারই করতে পারবো না। বর্ষা টাইমে তো বর্ষা হবেই, তবে একইভাবে বৃষ্টি লেগে থাকলে জানো তো চাষিদেরও খুবই কষ্ট। এদিকে ঝলমলে রৌদ্র দেখে আমি সকাল সকাল বেশ খানিকটা সার্ফ কেচেছি, আর 2-3 দিনের মতো জামা কাপড় ছিল যেগুলো কাঁচা তবে ঘরে মেলে রাখা ছিল, তাই সেগুলো এখন রৌদ্রতে দিচ্ছি। মেয়ে এদিকে রথযাত্রাতে রথ নিয়ে বেরোবে বলে কতই না ভাবনা চিন্তা করে রেখেছিল। তবে এই রৌদ্র আর ঝলমলে আকাশটা যদি আজকে না হয়ে যদি আগের দিন হতো তাহলে মেয়ে কিন্তু অনেক হ্যাপি হতো। যাকে যাক, যেটা হয়নি সেটা নিয়ে আর মন খারাপ করে তো কোনো কাজ নেই। এদিকে সকালে খালি পেটে জল খেতে গেলে যে আমার কি কারণে এত বুকে বাঁধে সেটাও আমি বুঝতে পারি না। আচ্ছা, তোমাদের সঙ্গেও কি এরকমটা হয়? দাঁড়িয়ে যে জল খেতে হয় না সেটা কিন্তু আমি জানি, তবে জানো তো আমি যদি বসেও জল খাই না তবুও আমার বুকে বেঁধে যাবে এই সকাল টাইমটা খালি পেটে থাকলে। এদিকে গ্যাসের পাশাপাশি যেহেতু আমরা উনুনেও রান্না করি, তার জন্য জানো তো বেশ কিছুদিন আগেই জ্বালানিগুলো সব শেষ হয়ে গিয়েছে। আর পাট ছাড়ানো মাত্রই পাটকাঠি কিছুটা এনে দিয়েছে, আর সেগুলোই দেখো রৌদ্রতে যে দেবো, রৌদ্র সেরকম হচ্ছেই না, মেঘটা ঠিক মতো কেটেই আসছে না। আর আজকে যেহেতু আকাশটা খুব একটা পরিষ্কার দেখছি, তার জন্য সাহস করে কিন্তু সমস্ত জিনিসই মেলে দিচ্ছি। টুকিটাকি এই সমস্ত কাজগুলো ফেলে রেখে এখন আসলাম রান্না করতে। আজকে কিছুটা কাঁকরোল ভাজা করব, আর তার সঙ্গে করব সজনে ডাঁটা, তার সঙ্গে বেগুন বড়ি আলু দিয়ে একটা সবজি, আর করব একটু সয়াবিন। ভিডিওটা যেহেতু শনিবার দিনের, তার জন্য কিন্তু আমরা নিরামিষ পালন করব। আচ্ছা, তোমরা কারা কারা বার পালো আমায় একটু বলো তো। আমরা কিন্তু সপ্তাহে 2 বার নিরামিষ খাই, বাকি বারগুলো কিন্তু রোজকারই মাছ হয়। হালকা ভেজা পাটগুলোও জানো তো সেদিন বৃষ্টির কারণে তুলে রাখতে হয়েছিল, আর তার জন্য এখন অল্প অল্প করে রোদে দিচ্ছি। এমনটাই খোলামেলা আকাশ কিন্তু বেশ কিছুদিন ধরেই আমি চাইছিলাম, বাট হয়ে উঠছিল না। এখন দেখো সমস্ত জামা কাপড়গুলোও খুব ভালো মতোই শুকিয়ে গেছে। বেশ কিছুদিন আগে জানো তো পাভিকে ফুটি খেতে দিয়েছিলাম, আর সেটা খেতে গিয়ে বিছানায় বেশ খানিকটা ফেলে দিয়েছে। আর তার জন্যই কিন্তু সেই থেকে ভাবছি যে রৌদ্র কবে হবে আর বিছানাগুলো কবে কাচিও। পাভি বিছানায় ফেলেছিল, আবার সপ্তাহখানিক হয়ে গেল। বিছানায় যদিও সমস্তটাই টেনে নিয়েছে আর বিছানাও শুকনো হয়ে রয়েছে, কিন্তু তবুও সেটাকে ঝরঝরে করার জন্য আমাদের এগুলো কাচতেই হবে। জানো তো আমাদের ঘরের ভিতরটা চারিদিকটা যেহেতু অন্ধকার, আর তার জন্য খোলামেলা জায়গা নেই বলে ঘরের ভিতরটা আরোই অন্ধকার, যার জন্য ভিডিওগুলো কিন্তু বাইরে থেকে নিতেই পারি না। ঘরে নেওয়া প্রত্যেকটি ভিডিওই কিন্তু ভীষণ অন্ধকার হয়, মনে হয় যেন কতই না লাইটের অভাব রয়েছে। উপরে আসলে আমার প্রত্যেকটি ভিডিওই আমার নিজেরই অনেকটা ফ্রেশ লাগে। যাক, এখন সমস্ত বিছানাগুলোই উপরে নিয়ে এসেছি, সেগুলো রোদে দেবো। চলো তবে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো।